guys, this is our first tour and we are very excited. Right now we at Bangladesh Specialized Hospital. So you know that Bangladesh Specialized Hospital is the famous, is the very good and well decorator. So I think you all know that. So let's get start. আমরা এখন থেকে এই বাইকের ট্যুরটা শুরু করতে যাচ্ছি আর আপনারা সবাই সাথে থাকবেন এবং কি আমাদের ট্যুরটা এনজয় করবেন। লেটস গো। অবশেষে আমরা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সামনে থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, সাভার হয়ে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদের রাস্তার আশেপাশে যে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে থাকলাম। মাঝখানে আমরা যখন সাভার গেলাম, সাভার উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে একটু থামলাম। এখন আছি আমরা সাভার উপজেলা জামে মসজিদে। তো দেখেন যে মসজিদগুলো আছে এগুলো সব একই ক্যাটাগরির, তাও আমরা আজকে আসছি। সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হলো আমরা যে মসজিদটা আছি এটা কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা আপনারা জানেন যে বর্তমানে মডেল মসজিদ নামে পরিচিত। বাংলাদেশের মধ্যে অনেকগুলো মডেল মসজিদ আছে, সবগুলোর কাঠামো প্রায় সেম, বাট কিছু ডিফারেন্স আছে। কিছু মসজিদের মধ্যে সাংস্কৃতিক কিছু আছে, যেটার মধ্যে উপজেলা মডেল ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের সাইডে। সো ভিউটা অনেকটা সুন্দর। আসলে মসজিদ যতই সুন্দর হোক না, মানুষগুলো যদি সুন্দর না হয় তাহলে মসজিদের সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। সো আশা করি আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কি এই সুন্দর সুন্দর মসজিদের মর্যাদাগুলো রাখবেন। এখন আমরা বালিয়াটি জমিদার বাড়ির সামনে চলে আসছি। অনেক ক্লান্ত সবাই, তাও সবাই এসে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। তো এখন আমরা স্থানীয়দের কাছ থেকে বাড়ি সম্পর্কে জানবো। টোটাল হিস্ট্রিটা আপনি একটু বলবেন, কত সালে স্থাপিত হয়েছে, কে করছে? এটা মেইন জমিদার হলো দধিরাম সাহা, তার ছেলে হলো গোবিন্দরাম, আনন্দরাম, পণ্ডিত রাম, জগন্নাথ বাবু ছিল জগন্নাথ কলেজের মালিকেরা, কিছুই লাল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মালিক। আমার খুব আরেকটা জিনিস জানার ইচ্ছা থাকলো যে লাট জমিদার কে ছিল এখানকার, সর্বশেষ জমিদার? 4 ভাইয়ের 4টা বিচার কার্যালয়, আর ওই যে আকবর দিয়েছিল আকবরের জমিদার আকবর না, আগে আমি বাবা আকবর দিয়েছিল ওটাও জমিদার বাড়ি। আর ওই যে ইয়ে থেকে আপনার কলকাতা থেকে মোদী সরকার ওই যে 10 লক্ষ টাকা দিয়েছিল ওই যে মন্দিরটা, দুর্গা মন্দির, ওইটা, হ্যাঁ ওইটা সরকার করে ক্লিয়ার করা হয়েছে। তারপরে পিছন আছে রামকৃষ্ণ মিশন, এই চারটে রামকৃষ্ণ মিশন গদাই গৌর 4 বারে কি 4টা রুম বানাইছিল না? হ্যাঁ 4টা, আর ভিতরে 4টা। 4 বার পুরো বাচ্চা কাচ্চা এরা কি চলে গেছে? সব ইন্ডিয়া 1947 সালে যখন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জমিদারি কথা চলে যায় তখন এটা চলে গেছে, সবাই চলে গেছে না? এখন আমার রাজ্যে গেছে, এখন তো ইয়ে গেছে। मिलने गए मैं थोड़ा हिंदी बोलती हूँ, समझ में आया? मेरे माँ बाप ने मुझको अकेला यहाँ पर रख के अनाथ बना के चल गया। मेरे खून में भी जमींदार का खून है। আপনি স্টার জলসার মধ্যে ছবিগুলো দেখাই এদেরই বাড়ি, কলকাতা কলেজের বাইকটা বাড়ি আছে লেখাতে বাড়ি একটু ঐতিহ্য হয় এদের না। আলম ভাই ঢুকছেন? আরে যা শেষ। এটা কোনো কাজ হলো? আমার জায়গা ব্লক করে রাখছে। বালিয়াটি জমিদার বাড়ি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। ঢাকার গাবতলী থেকে পাটুরিয়া, আরিচা বা মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে চড়ে মানিকগঞ্জের 8 কিলোমিটার আগেই সাটুরিয়া বাস স্টপে নেমে যেতে হবে। ভাড়া লাগবে 35 থেকে 40 টাকা। আর মানিকগঞ্জ থেকে যেতে চাইলে শুভযাত্রা, পল্লী সেবা, শুকতারা ইত্যাদি বাসে চড়ে চলে যেতে পারবেন সেখানে। এই ক্ষেত্রে ভাড়া লাগবে 20 টাকার মতো। সাটুরিয়া বাস স্টপে নেমে 12 কিলোমিটার দূরে এই বালিয়াটি জমিদার বাড়ির অবস্থান। সাটুরিয়া থেকে পাকুটিয়াগামী রাস্তায় সাটুরিয়া 0 পয়েন্টে নামতে হবে। এখান থেকে মাত্র 1 কিলোমিটারের কম দূরত্ব বালিয়াটি জমিদার বাড়ির অবস্থান। এছাড়া নিজস্ব গাড়ি নিয়েও ঘুরতে যেতে পারেন এই ঐতিহাসিক স্থানে। আমরা 3টি বাইক নিয়ে এই বালিয়াটি জমিদার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। জমিদার বাড়িতে প্রবেশের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা, সার্কভুক্ত দর্শনার্থী 100 টাকা এবং বিদেশি দর্শনার্থী 200 টাকা। বালিয়াটি জমিদার বাড়ি রবিবার পূর্ণ দিবস আর সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটিগুলোতেও বন্ধ থাকে। প্রতিদিন 1টা থেকে 1:30 এবং শুক্রবার
12:30 থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে। কুমিরের ডিম পেয়েছি, হ্যাঁ ডিমটা ক্লোজ নেন দেখেন এই হ্যাঁ গ্যাস, আমরা আছি এখন জমিদার বাড়ি। এইখানে জাস্ট ওয়েদারটাও মাশাল্লাহ, আর প্রত্যেকটা বাড়ির মধ্যে বোঝা যাচ্ছে যে এইখানে জমিদাররা কতটা সুন্দরভাবে থাকতো। আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা বাড়ির যে ডিজাইন বা মডেল, এই সব দিকে একটু অবজারভেশন করেন, ডিজাইন বা মডেলগুলো খুবই এক্সক্লুসিভ ভাবে তৈরি করা, হ্যাঁ। আর দেখেই বোঝা যাচ্ছে এইখানে খুব শৌখিন ভাবে তারা বসবাস করতো। আর অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে এত সুন্দর একটা নিদর্শন আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। এর ফলে আমরা জমিদারদের যেই কালচারটা ওইটা আমরা বুঝতে পারতেছি। আর আমাদের সাথে যে ভাইয়া ভিডিও করতেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ভিডিওটা কিন্তু নট ফর ইজি, এটার জন্য খুব বেশি স্ট্রাগল করা লাগে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। আমাদের সাথে আছে পারভেজ ভাই, সিঙ্গেল বাট হ্যাপি। হ্যাঁ, আমরা তার জন্য ভাবি খুঁজতেছি না, ভাবি খুঁজতেছি তো। ভাইয়া অলরেডি মিঙ্গেল, বাট আমি সিঙ্গেল। বাট আমি নিজের ডোল নিজে বাজাই না, আমার ভাই ব্রাদাররাই বাজায়, ঠিক আছে? সো আমি নিজের ডোল নিজে বাজানো পছন্দ করি না। হ্যাঁ, ওকে। বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন। প্রায় 200 বছরের পুরাতন জমিদার বাড়িটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িটি থেকে তৎকালীন সময়ের মানুষের জীবন জীবিকা, চালচলন, আনন্দ বিনোদন আর শৌখিনতার পরিচয় পাওয়া যায়। বালিয়াটি জমিদার বাড়ি প্রায় 500 একর জমির উপর স্থাপিত। জমিদার বাড়ির পুরো চত্বরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এতে রয়েছে 7টি প্রাসাদ, কক্ষ রয়েছে মোট 200টি। 1987 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটির প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত করা হয়। স্থানীয় ইতিহাস থেকে পাওয়া যায়, গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। তিনি লবণের ব্যবসায়ী ছিলেন। 18 শতকের প্রথম ভাগ থেকে 200 বছরের বেশি সময় ধরে বালিয়াটির জমিদাররা এই এলাকা শাসন করেন। এই সময়ে তারা নানা রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন এই জায়গায়। বালিয়াটি জমিদার বাড়ি সেগুলোর অন্যতম। 18 শতকের মধ্যভাগে জমিদার গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার বাড়ি নির্মাণ করেন, আর ক্রমান্বয়ে তার উত্তরাধিকারীরা এখানে নির্মাণ করেন আরও বেশ কিছু স্থাপনা। সব মিলিয়ে আমরা এই বাড়িটি সুন্দর অনেক কিছু দেখেছি, ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু আমাদের নিজ চোখেই দেখা হয়েছে। তো সব কিছু যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সব সময় আমরা ঘুরতে চেষ্টা করি, তো ঘোরার সব ভিডিও আমাদের এই পেজ, আমাদের ইউটিউব চ্যানেলে সব সময় পেয়ে যাবেন।